হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ ক্লাস 12-এর ছন্দতা অন্তর্কলন যোগ্যতা, হ্যাঁ, এটা করছি। এটা হচ্ছে 265 পাতা। ওকে, চলো দেখো একের দাগের এটা স্কিল বেসড, যেটা অ্যানালাইটিক্যাল বলা আছে। এই এফ এক্স সমান 2x মাইনাস মড এক্স অপেক্ষকটি ড্যাশ বিন্দুতে সন্তত। দেখো এখানে 2x আর আছে মড এক্স। মড এক্স কী হয়, যে কোনো বাস্তব মানে সন্তত। আর 2x এক্স এও তো সন্তত, তাহলে এরা যে কোনো বিন্দুতেই সন্তত হবে। আছে কে? 0 বিন্দুতে সন্তত, 1 বিন্দুতে সন্তত, -2 -3, এরা সবাই বাস্তব সংখ্যা। তাহলে যে কোনো বাস্তব মানে যদি সন্তত হয়, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? আরেকটা অপশান ছিল সবকটি। হ্যাঁ, তাহলে অপশান অ্যাকচুয়ালি হওয়া উচিত ই, মানে সমস্ত বিন্দুতেই সন্তত। দেখো দুই দাগেরটা, নিচের অপেক্ষকটি এক্স সমান ড্যাশ বিন্দুতে অসন্তত। আমরা অসন্তত বিন্দু কীভাবে নির্ণয় করি? না, যে ফাংশনটা দেওয়া থাকে তার হরটাকে 0 করি। এখানে এই ফাংশনটা আছে, এখানে হর কে আছে এক্স, এক্সকে 0 করতে হবে। তাহলে এক্স যদি 0 করি, এক্স সমান তো 0 হয়েই গেল বিন্দুটা। এখানে যদি অন্য বড় সংখ্যা থাকতো, সেটা মিডল টার্ম ফ্যাক্টর, নয় ভ্যানিসিং ফ্যাক্টর, এইসব করে আমরা এক্সের মান বের করতাম। তার মানে এখানে যেটা হর, যেটা নিচে থাকবে সেটাকে 0 করতে, তাহলে এক্স সমান 0। তাহলে কোন বিন্দুতে অসন্তত? না, এক্স সমান 0 বিন্দুতে অসন্তত। এক সেন্টেন্সে কথা শেষ। চাল, তাহলে অপশান এ। নেক্সট দেখো 3-এর দাগ, f(4) এর মান নির্ণয় করতে বলছে। f(x) দেওয়া আছে, বলা আছে এক্স সমান 4 বিন্দুতে সন্তত। আমরা এটা কি জানি, যে সন্তত যদি হয়, এক্স সমান 4 বিন্দুতে যদি সন্তত হয়, তখন কি লিখতে পারি? লিমিট x টেন্ডস টু 4 f(x) সমান কি হয়? f(4), তাই নয়? লিমিট x টেন্ডস টু 4 মাইনাস f(x) প্লাস লিমিট x টেন্ডস টু 4 প্লাস f(x) সমান f(4) লিখতাম। সেই দুটোকে মিলিয়ে এটা লেখা যায় যে লিমিট x টেন্ডস টু 4 f(x) সমান হয় f(4). তার মানে এই মানটা বের করলেই সেটা f(4) এর মান হয়ে যাবে। f(4) এরই মান বের করতে বলছে, তাহলে আমাকে এটা বের করতে হবে। কি বের করবো? না, লিমিট x টেন্ডস টু 4 f(x) সমান কত হবে? না, f(x) এর মান কত? এই যে এইটা, লিমিট x টেন্ডস টু 4 x² মাইনাস 16 বাই x মাইনাস 4। এখানে যদি x এর জায়গায় 4 বসিয়ে দেই, তাহলে কি হচ্ছে? উপরেও 0 হচ্ছে, নিচেও 0 হচ্ছে। দেখো 4 বসিয়ে দিলে 4² 4 4 16, 16 মাইনাস 16 মানে 0, 4 মাইনাস 4 মানে 0, 0/0 ফর্ম। হয় তুমি এল হসপিটাল লাগাতে পারো, নয়তো আমরা একটা সহজেই দেখতে পাচ্ছি a² - b² সূত্র পড়বে উপরটা, তাই না? x টেন্ডস টু 4, উপরটা হবে x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে ছিল এক্স মাইনাস 4। এক্স মাইনাস 4 কেটে গেল, তাহলে থাকলো কি? লিমিট x টেন্ডস টু 4 এক্স প্লাস 4। তাহলে এক্সের জায়গায় কত বসাবো? 4। এবার বসিয়ে দিতে পারি, 4 + 4 সমান 8। এটাই কি ছিল? লিমিট x টেন্ডস টু 4 f(x) সমান কি? f(4). তাহলে f(4) এর মান কত বেরালো? 8। f(4) 8 কোথায়? অপশান সি, সি ফর চেন্নাই। দেখো 4-এর দাগ, কোন অপেক্ষক f(x) এর সংজ্ঞাটা দেওয়া হলো নিচে। দিয়ে বলছে এর মান ড্যাশ হলে f(x) সন্তত হবে। f(x)টা কখন সন্তত হবে? না, লিমিট x টেন্ডস টু, কোন বিন্দুতে 1 1 দেওয়া আছে, x টেন্ডস টু 1 মাইনাস f(x) সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস f(x) সমান f(1). ওকে, তাহলে x টেন্ডস টু মাইনাস মানে লেস দেন, এটা বসবে। তাহলে বা লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f(x) এর মান কত? এইটা x প্লাস 1 মাইনাসের ক্ষেত্রে সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস মানে গ্রেটার দেন কোনটা? এটা 3 মাইনাস ax² সমান f(1). কোনটা ইকুয়াল টু সাইন আছে? এই যে ইকুয়াল টু সাইন আছে। একের সমান কোনটা? এইটা। তাহলে f(1) মানে এখানে 1 বসাতে হবে, মানে 1 + 1। এখানে যদি 1 1টা বসাই, 1 + 1 2। এখানে যদি 1 1টা বসাই,
3 মাইনাস এ, এখানে 2, দেখো বেরিয়ে গেছে, এটা সমান এটাও হয়ে গেছে, তাহলে এটার সঙ্গে এটা সমান, তাহলে অতএব 3 মাইনাস এ সমান 2 বা মাইনাস এ সমান 2 মাইনাস 3 বা মাইনাস এ সমান -1 বা এ সমান 1 হবে। তাহলে এর মান 1, অপশান বি, এটা হচ্ছে বি, হচ্ছে অপশানটা বি ফর বোম্বে। চলো দেখো 5 দাগ, এফ এক্স একটা অপেক্ষক দেওয়া আছে যেটার এক্স লেস ইকুয়াল টু পাইতে এটা, আর লেস এক্স গ্রেটার দেন পাই সমান ওটা দেওয়া আছে। এখন বলে দেওয়া আছে এক্স সমান পাই বিন্দুতে এফ এক্সটা সন্তত, তাহলে সন্তত হলে কি হয় না, লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ এক্স সমান এফ অফ পাই। এটা তো হয় সবসময়, যখনই সন্তত হবে তিনটে কেস সমান হবেই। আমি এখানে এখন মানটা বসাবো, কি করব না, লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস, মাইনাস কোনটা, যেটা লেস দেন এটা, কে এক্স প্লাস 1 সমান লিমিট এক্স টেন্স টু পাই প্লাস, তাহলে এখানে এফ এক্সের জায়গায় কে বসবে, যেটা গ্রেটার দেন, মানে কস এক্স, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কস এক্স সমান এফ অফ পাই, এফ অফ পাই মানে ইকুয়াল টু সাইন কোনটা আছে এটা, ওখানে কে ইন্টু পাই প্লাস 1। ওকে, এখন এখানে মানটা বসাও পাই, বা এটা কী হবে, কে পাই প্লাস 1 সমান এটা, কসের জায়গায় যদি পাই বসাই তো কস পাই বসিয়ে দাও সমান কে পাই প্লাস 1। এখন কস পাইয়ের মান কত, কে পাই দুপাশেই সমান, যে কোনো একটা নিলেই হবে, বা কে পাই প্লাস 1, কস পাইয়ের মান কত, -1, বা কে পাই সমান কত হবে, -1, আবার এও যাবে -1 হবে, বা কে সমান কত হবে, -2 বাই পাই, তাহলে -2 বাই পাই, অপশান বি ফর বোম্বে। এটা জানো তো, কস পাইয়ের মান -1, এটা ক্লাস 11-এ শিখে এসছো। চলো দেখো 6 দাগ, এফ এক্স সমান মড অফ সাইন এক্স প্লাস কস এক্স, অপেক্ষক এক্স সমান ড্যাশ বিন্দুতে সন্তত। কোনো কিছুর মড যখন মড অফ এক্স, এটা কোন বিন্দুতে সন্তত হয়, সকল বাস্তব মানের জন্য। তাহলে এটাও মড দেওয়া আছে, তাহলে কী হবে, এটাও সকল বাস্তব মানের জন্য, অর্থাৎ 0 থেকে 2 পাই এর যে কোনো বিন্দুতে। তাহলে অপশান দেখো কীরকম আছে, সব যে π/2 π/4 মানে হবে সব কটি। অপশান একটা হওয়া উচিত ছিল, যেটা সব কটি হতে হবে। ওকে, চলো দেখো সাথে দাগ, মনে করি লেখা আছে এফ এক্স সমান এটা, তাহলে এক্স নট ইকুয়াল টু 2, আর এটা আছে কে যখন এক্স ইকুয়াল টু 2। বলা আছে এক্সের সমস্ত মানে এটা সন্তত, তাহলে সন্তত যদি হয় কি হবে না, লিমিট এক্স টেন্স টু কত আছে 2, এফ এক্স সমান এফ অফ 2 লিখতে পারি, সন্তত হলে এটা হয়। তাহলে বা লিমিট এক্স টেন্স টু 2 ঘন্টা এটা এক্সের কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস হলো এক্স প্লাস 20 ডিভাইড বাই এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান এফ অফ 2 মানে কোনটা, এটা সমান কে। এবার এটাকে উপরটাকে কী করতে হবে, ভ্যানিসিং ফ্যাক্টর, দেখো এক্সের কিউব, এটা লিখতেছি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20, এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20। এটা যদি ভ্যানিসিং ফ্যাক্টর বলি, এক্সের জায়গায় কত বসালে 0 হবে, যদি 1 বসাই তাহলে কত হচ্ছে 1 1 2 22, 0 হচ্ছে না। -1 যদি বসাই তাও হচ্ছে না, -2 যদি বসাই না, +2 যদি বসাই, 2 বসালে 2 এর কিউব কত 8, কারণ এই যে দেখো এক্স -2 আছে, তার মানে +2 বসে হচ্ছে, 2 এর কিউব 8, এটা 2 এর স্কোয়ার কত 4, এটা 2 এর কত 16 2 32 প্লাস 20,
দেখো 8 4 12, 20 12 32 আর -32 মিলছে। তাহলে x সমান কত বসালাম, x সমান 2, তার মানে একটা লাইন ছেড়ে x - 2 x - 2 x - 2 কত দিয়ে গুণ করতে হবে, x স্কোয়ার দিয়ে গুণ করলে কী হবে, x এর কিউব মাইনাস 2x স্কোয়ার, মনে আছে 9-এ ছিল ভ্যানিসিং ভেক্টর, এটার সঙ্গে এটা গুণ হচ্ছে। আর আমার আছে কত, প্লাস এক্স স্কোয়ার, তার মানে এখানে কত লাগবে, প্লাস 3x, তাহলে প্লাস 3x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 মানে 6x, আর কত লাগবে 10, তবে হবে 16। তাহলে 10 হলে এখানে কত লেখা, এটা 2 লেখা আছে, এখানে 10 লাগিয়ে দাও, -10, তাহলে -10x -7 প্লাস 20, তাহলে x - 2 আর পরে আছে কি x স্কোয়ার প্লাস 3x - 10, এটা ভ্যানিসিং ভেক্টর ক্লাস 9-এর, একটু মনে করে দেখবে। তাহলে বা লিমিট x টেন্ডস টু 2, এর মান কত হলো না, x - 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x - 10 বাই x - 2 এর হোল স্কোয়ার সমান কি। আচ্ছা, এটাকে আবার মিডিল টার্ম ফ্যাক্টর যাবে 5 - 2, তাই তো, বা লিমিট x টেন্ডস টু 2, একটা কাটবে, এটা যদি মিডিল টার্ম ফ্যাক্টর করি কত হবে, 5 - 2 মানে x + 5 ইন্টু x - 2, নিচে কত আছে x - 2 এর হোল স্কোয়ার নয়, একটা কমে গেছে, এটার সঙ্গে এই স্কোয়ারটা কমে গেছে, তাহলে শুধু পড়েছিল x - 2, এই x - 2 এটাও আবার কেটে গেল, তাহলে পড়ে রইল কে না x + 5, তাহলে বা x + 5 এর যে যদি একটু বসিয়ে দিই বসিয়ে যাবে, তাহলে কত হবে, মানটা বসালে 5 দিয়ে 7 বা 7 সমান কে, তাহলে কে এর মান কত হলো 7, অপশান এ ফর আমেরিকা। ওকে, চলো দেখো কলাম ম্যাচিংয়ের এক একটা বলা আছে এফএক্স নিম্নরূপে সংজ্ঞাত, এফএক্স সমান 3টা কেস দেওয়া আছে, যখন এক্স π/2 এর থেকে ছোটো, কোথাও π/2 আছে, π/4 হয়ে গেছে, π/2 ছিল, π/2 এর সমান, কখনো π/2 এর থেকে বড়, তার মানে এটা কি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এটা ইকুয়ালস টু যেটা, তাহলে π/2 সন্তত বলা আছে, তার মানে কি হচ্ছে না লিমিট x টেন্ডস টু π/2 মাইনাস fx সমান লিমিট x টেন্ডস টু π/2 প্লাস fx সমান কী হবে না f অফ π/2, যেহেতু সন্তত বলে দেওয়া আছে, এখন আমি একটা একটা মান বের করব, এটা আর এটা বড় বড় দেওয়া আছে, একটু বের করতে হবে। তাহলে আমি যদি লেফট হ্যান্ড লিমিটটা আগে করি, দেখো এইটা মুছে দিচ্ছি, লেফট হ্যান্ড লিমিট কী আছে, এটা সমান লিমিট 1, কারণ লেফট হ্যান্ড মানে কি ছোটো যেটা হয়, 1 মাইনাস সাইন কিউব এক্স বাই 3 কস স্কোয়ার এক্স টেন্ডস টু π/2 মাইনাস, এখানে যখন π/2 বসাই তাহলে কি 0/0 ফর্ম আসছে, কারণ সাইন π/2 কত 1, 1-এর কিউব হোক যাই হোক 1ই হবে, 1 - 1 0, আবার cos π/2 cos 90 কথা হয় 0, তাহলে 0/0 ফর্ম আসছে, এই 0/0 ফর্ম এলে কী হয়, এল হসপিটাল লাগিয়ে দিতে হয়, π/2 মাইনাস, তাহলে 1-এর ডেরিভেটিভ কত 0 মাইনাস 3, মাথাটা সামনে আসবে 3 সাইন স্কোয়ার এক্স, আবার সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে cos x, নিচটা কী হবে 3 থাকবে, মাথা সামনে আসবে মানে 2 cos x, কিন্তু cos x এর আবার ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স। ওকে, দেখো এখানে cos x কাটবে, সাইন এক্স একটা সাইন এক্স কমবে, মানে এটার সঙ্গে স্কোয়ারটা শুধু কাটবে, 3 কাটবে, তাহলে থাকছে সাইন x/2, এখানে মাইনাস চলে যাবে, তাহলে লিমিট x টেন্ডস টু π/2 সাইন x/2 সমান কত হচ্ছে, সাইন π/2 কত 1, তাহলে 1/2, লেফট হ্যান্ড লিমিটটা হয়ে গেল। এবার রাইট হ্যান্ড লিমিট মুছে দিচ্ছি,
তখন এটা প্লাস হয়ে যাবে রাইট হ্যান্ড লিমিটটা এটা, তাহলে বি ইন্টু 1 মাইনাস সাইন এক্স বাই পাই মাইনাস 2x তার হোল স্কোয়ার। এটা এরও দেখো পাই বাই 2 যদি বসাই, সাইন পাই বাই 2 1, 1 মাইনাস 1 মানে 0, এখানে যদি পাই বাই 2 বসানো হয় কেটে যাবে 2 2, পাই মাইনাস পাই মানে 0, 0 বাই 0 ফর্ম আসছে, মানে একেও এল হসপিটাল করতে হবে। তাহলে কি করব, সমান লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, ডেরিভেটিভ করলে বি ধ্রুবক পদ ওকে বাইরে বের করে দাও, বি 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস সাইন এক্সের কী হবে কস এক্স, নিচটা কী হবে পাওয়ার আছে মানে পাওয়ার সামনে আসবে 2 ইন্টু পাই মাইনাস 2x, আবার এই ভিতরটা ডেরিভেটিভ পাই ডেরিভেটিভ 0, এটা ডেরিভেটিভ -2। ওকে, এইখানে 2 2 4 আছে, ও বের করে দাও ওখানে, সমান দেখো এখানে একটা মাইনাস সামনে আসবে, এই মাইনাস 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 ঘর চলে যাবে, এই মাইনাসটা আর এই মাইনাসটা কেটে যাবে, তাহলে b/4 লিমিট x টেন্স টু পাই বাই 2 প্লাস x টেন্স টু পাই বাই 2 প্লাস থাকছে কি cos x বাই পাই মাইনাস 2x। আবার দেখো এখানে যদি পাই বাই 2 বসাই মানে পাই মাইনাস পাই মানে 0, আর cos পাইও 0, 0/0 ফর্ম আছে, এখনও আরেকবার হবে। তাহলে লিমিট না প্রথম কত হয়েছিল b/4, এটা পড়ে আছে, লিমিট ধ্রুবক পদ, লিমিট x টেন্স টু পাই বাই 4, পাই বাই 4 নয় পাই বাই 2, তাহলে যদি আবার যদি ডেরিভেটিভ করি cos x এর কী হবে মাইনাস সাইন এক্স, আর এটার কী হবে এটা 0, এটা কী হবে -2, মাইনাস মাইনাস কেটে যাবে, মানটা বসে যাবে এবারে, তাহলে b/4 বাইরে ছিল, পাই বাই 2 যদি বসিয়ে দেই কত হবে সাইন পাই বাই 2 1/2, তাহলে কত হচ্ছে b/8। ঠিক আছে, আগেরটা কত ছিল, এই লেফট হ্যান্ড লিমিটটা ছিল হাফ, আর এটা বেরোচ্ছে b/8, আর যেটা ছিল এফ অফ পাই বাই 2, এফ অফ পাই বাই 2 এর মানটা কত, যে পাই বাই 2 বিন্দুতে কত এ, আবার কি তিনটা জিনিসই সমান, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং এটার সঙ্গে সমান, তাহলে এ সমান কত হবে, প্রথমে বেরিয়েছিল কত হাফ, তাই তো, আমি একটু লিখছি দেখো, আমার লেফট হ্যান্ড লিমিটটা কী বলেছিল হাফ সমান এই যে এইটা b/8 সমান কত এ, এই তিনটা বেরোলো তো, তাহলে প্রথমটা শেষটা যদি ইকুয়ালস টু করি তাহলে কী হচ্ছে এ সমান কী হচ্ছে হাফ। আবার এই প্রথম দুটাকে যদি নেই, যে কোনাকোনি যদি গুণ করি 2b সমান 8, বা b সমান কত হবে 8/2 সমান কত হবে 4, তাই তো, তাহলে এ সমান বেরোলো হাফ আর বি সমান বেরোলো 4। এখন আমাকে কলাম ম্যাচিংটা করতে হবে, দেখো কলাম ম্যাচিংয়ের প্রথমে বলা আছে এ ইন্টু বি, ফার্স্ট একের দাগ দেওয়া আছে, এটাতে দেওয়া আছে এ বি, এর মান কত হাফ, বি এর মান কত 4, গুণ করলে কেটে যাবে, এটা হয়ে যাবে 2, তাহলে অপশান হবে কোনটা, অপশান বি, একের দাগেরটা হচ্ছে বি। দুইয়ের দাগেরটা কী বলা আছে এ প্লাস বি, দেখো এ কত হাফ, বি কত 4, যোগ করে দিলে কত হবে না 4 পূর্ণ 1 এর 2, 4 পূর্ণ 1 এর 2 অপশান আছে অপশান এ, তারপরে বের করতে বলছে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ কত হাফ, বি কত -4, বিয়োগ করলে কত হবে 2 লসাগু হবে, 1 - 4 দুগুণে 8 সমান -7 2 সমান 3 দুগুণে 6, 3 পূর্ণ 1 এর 2, -3 পূর্ণ 1 এর 2, অপশান নেই, কিন্তু অপশান ডি এরটা দেখো মাইনাস পড়েনি, মানে ওইটাই হবে, ওটা ডি। তারপরে কি আছে এ বাই বি, চারটা আছে এ বাই বি, এ কত হাফ, বি কত 4, এটা হলে কত হবে 1 এর 2 ইন্টু 1 এর 4 সমান কত হবে 1 এর 8, 1 এর 8 অপশান আছে না, শুধু 8 আছে, অপশান সি, একটু ভুল আছে, ঠিক আছে, এ বাই বি, বি বাই এতে বলা নেই, না এ বাই বি বলা আছে, তাহলে ওটা হবে অপশান সি। তাহলে কোনটা মিলছে ওটা 1 এর 8 হবে, অনেক অপশান ভুল দেওয়া আছে,
মিলে নাও, দেখো শেষেরটা হবে সি, আর দুইয়েরটা হচ্ছে এ, দুইয়েরটা হচ্ছে এ মানে অপশান ডি, বাট ওটা ডি এর সঙ্গে মিলবে। ওকে চলো, কলাম ম্যাচিংয়ের দুইয়ের দাগ এরকম দেওয়া আছে, এই অপেক্ষকটা যেটা দেওয়া আছে দিয়ে বলছে লিমিট এফ এক্স এক্সটেন্স টু 3 প্লাস, লিমিট এফ এক্স এক্সটেন্স টু 3 প্লাস, এর মানটা বের করতে বলছে। 3 প্লাস হলে কী হবে, মানে 3-এর থেকে বড় কোনটা, এইটা, তাহলে এখানে বসবে কি লিমিট এক্স টেন্স টু 3 প্লাস বিএক্স প্লাস 3, তাহলে বিএক্স প্লাস 3 মানে কি এক্সের জায়গায় 3 বসবে, তার মানে সমান এই বি ইন্টু 3 প্লাস 3 সমান 3b প্লাস 3, তাহলে 3b প্লাস 3 অপশান কোনটা আছে, 3b প্লাস 3 অপশান ডি আছে। তাহলে একেরটা কোথায় গেল, একেরটায় গেল ডিতে। দুইয়েরটা কী বের করতে বলছে না 3 মাইনাস লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স, তাহলে 3-এর থেকে ছোট কোনটা, এটা, তাহলে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এ এক্স প্লাস বি, তাহলে আমার এক্সের জায়গায় কত বসবে 3, তাহলে কত হবে এ ইন্টু 3 প্লাস বি সমান হচ্ছে 3a প্লাস বি, অপশান কোনটা 3a প্লাস বি, অপশান সি। তাহলে দুইয়েরটা গেল সিতে। 3-এর অপশান 3-এ কী দেওয়া আছে এফ অফ 3, এফ অফ 3 মান বের করতে বলছে, তাহলে ইকুয়ালস টু যেটা, কোনটা ইকুয়ালস টু আছে দেখো, এই যে উপরেরটা ইকুয়ালস টু আছে, তাহলে এ ইন্টু 3 প্লাস 1 সমান কত হচ্ছে 3a প্লাস 1, ঠিক আছে। কী হলো, আমার কোনটা ভুলটুকু হয়ে গেছে, এ এক্স প্লাস বি কোথা থেকে পেলাম, এই যে 3 মাইনাস মানে ছোটো, এ এক্স প্লাস 1 ছিল, তাহলে 3a প্লাস 1, 3a প্লাস 1 হচ্ছে সি। এবার এটা হচ্ছে কথা, এটাও 3a প্লাস 1, দুটা 3a প্লাস 1, দুটা 3a প্লাস 1 হচ্ছে, তার মানে এটাও হচ্ছে অপশান সি, তাই তো, কারণ ইকুয়ালস টু তো এতে আছে। এরপরে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি বের করতে বলছে, তার মানে আমার এ বি এর মান বের করতে হবে। আমার কি হচ্ছে না এটা সমান এটা সমান এটা, যেহেতু সন্তত বলা আছে, তার মানে এখান থেকে কী লিখতে পারি 3b প্লাস 3 সমান 3a প্লাস 1 সমান হচ্ছে এই যে 3a প্লাস 1, যেটা ইকুয়ালস টু সাইনে আছে, তাহলে 3a প্লাস 1 আর লেখার দরকার নেই। এখান থেকে দেখো যদি এক পাশকে আনি 3b মাইনাস 3a সমান 1 মাইনাস 3, বা 3b মাইনাস 3a সমান মাইনাস 2, বা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই 3a মাইনাস 3b সমান 2, বা যদি 3 কমন নিয়ে নেই a মাইনাস b সমান 2, বা a মাইনাস b সমান কত হবে 2/3, তাহলে a মাইনাস b হচ্ছে 2/3, অপশান এ। তাহলে এই 4-এরটা হচ্ছে অপশান এ। ওকে, তাহলে কোনটা হবে, শেষেরটা আছে অপশান এ, 3-এরটা আছে সি, 2-এরটাও সি, তাহলে অপশান হচ্ছে বি, বি ফর বোম্বে। বোঝা গেল, অঙ্কটা কিচ্ছু না, আমরা করছি কি একবার যেটা 3 প্লাস বের করতে বলছিল, প্লাস মানে কি গ্রেটার দেন, সেটাতে বসেছি, আবার একবার কি 3 মাইনাস বলছিল মানে যেটা লেস দেন সেটাতে বসেছি, আর ইকুয়ালস টু এফ অফ 3 ইকুয়ালস টু কোনটা, এই যে যেটাই ছোটো সেটা ইকুয়ালস টু সাইন দেওয়া আছে, তাহলে ওটাতে মান বসেছিলাম। এখন হচ্ছে কি যেহেতু সন্তত বলা আছে কি এটা সমান এটা, এই দুটো একই জিনিস, তার মানে আমি যে কোনো এইটা সমান এইটা করছি, করে ওখান থেকে এই মাইনাস বি এর মানটা বের করেছি। ওকে চলো, দেখো রিলেশন বিটুইন স্টেটমেন্টস, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, বিবৃতি এ বিবৃতি বি, এই দুটো বিবৃতি সত্য না মিথ্যা এইসব বলতে বলছে। প্রথম বলা আছে কি না এক্স সমান 3-2 বিন্দুতে সন্তত নয়, তাহলে আমাকে 3-2 বিন্দুটা আগে বিচার করতে হবে এটা সন্তত হচ্ছে কি না। তাহলে এক্স টেন্স টু 3-2 মাইনাস এফ এক্স, বা প্লাসটা আগে করতে পারো, সমান লিমিট এক্স টেন্স টু 3-2 মাইনাস
মানে 3/2 থেকে ছোট, 3/2 থেকে ছোট কোনটা? এই অপশানটা। তাহলে কত হচ্ছে 3 - 2x সমান কত হচ্ছে না লিমিট 3 - 2x, এক্সের জায়গায় বসবে 2 × 3/2, 2 2 কাটবে হবে কত 0। ওকে, আর লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস fx, তাহলে লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস মানে 3/2 থেকে বড়, 3/2 থেকে বড় কোনটা? এটা -3 - 2x মানটা বসিয়ে দাও -3, এখানে লিমিট আর বসবে না, মান বসে গেছে -3 - 2 × x এর মান কত 3/2 কেটে গেল, তাহলে -3 - 3 মানে -6 সমান হচ্ছে কি? তাহলে এটা সন্তত নয়, সন্তত নয়। বিবৃতি এ কি ছিল? 3/2 বিন্দুতে সন্তত নয়, তাহলে বিবৃতি এ সত্য। এরপরে বলা আছে x সমান 0 বিন্দুতেও সন্তত নয়, তার মানে আমাকে 0 বিন্দুতেও করতে হবে। আরেকবার করছি, দেখো x সমান 0-তে, তাহলে x টেন্ডস টু 0 মাইনাস, x টেন্ডস টু 0 মাইনাস মানে 0 থেকে ছোট, 0 থেকে ছোট কোনটা? প্রথমেরটা 3 + 2x মান বসিয়ে দাও 0 সমান 3 + 2 × 0, তার মানে কত হচ্ছে 3। এবার রাইট হ্যান্ড লিমিটটা x টেন্ডস টু 0 প্লাস fx, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এর মান কত? এটা কত হচ্ছে 0 প্লাস মানে 0 থেকে বড়, এইটা দ্বিতীয়টা 3 - 2x সমান x এর জায়গায় 0 বসাবো 3 - 2 × 0 সমান 3। দেখো সমান হয়ে গেছে। ওকে, তার মানে আমাকে আরেকটা বের করতে হবে কি f(0), f(0) কোনটা ইকুয়ালস টু দেওয়া আছে 0 সমান এটা, ওখানে 0 বসাও 3 - 2 × 0 তার মানে 3, তিনটা সমান হয়ে গেছে। তাহলে সন্তত 0 বিন্দুতে সন্তত, আর এখানে বলা আছে কি 0 বিন্দুতে সন্তত নয়, তার মানে বিবৃতি বি মিথ্যা, বিবৃতি বি মিথ্যা। 0 বিন্দুতে কি হলো? সন্তত, কারণ দেখো তিনটেই সমান হয়েছে, এটা 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 সবই সমান, তার মানে সন্তত। তাহলে হচ্ছে একেরটা সত্য, দুইয়েরটা মিথ্যা, একেরটা সত্য, এ সত্য বি মিথ্যা, অপশান সি, অপশান সি। চলো নেক্সট দেখো, দুইয়ের দিকেটা বিবৃতি এ এফএক্স সমান এটা দেওয়া আছে কন্ডিশন, আর বিবৃতি বি বলা আছে এফএক্স অপেক্ষক এক্স সমান এই বিন্দুতে সন্তত হবে যদি এটা সমান এটা সমান এটা হয়। এটা তো একটা নিশ্চয়ই তার কারণ যে এটা সমান এটা হলেই তবে এই বিস্তারের সন্তত হবে, তাহলে এই জিনিসটা প্রমাণ করতে হয় আগে, তাহলে এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে তার ফল। আর এখানে যদি দুটোই সত্য বা মিথ্যা, এটার তো কোনো সত্য মিথ্যার কোনো কেস নেই, এটা তো এটা একটা সূত্র যে এক্স সমান এ বিন্দুতে সন্তত বলা হবে যদি এটা সমান এটা হয়, তার মানে নিশ্চয়ই এটা ওটার কারণ। এই বিবৃতি এর বিবৃতি বি হলো কারণ, তাহলে বিবৃতি বি হলো কারণ, এই বিবৃতি বি হলো এর কারণ, তাহলে অপশান বি হয়ে যাবে, অঙ্ক আর কষতেই হবে না। ওকে, এটা হচ্ছে একটা সূত্র, এটা একটা কারণ, কার কারণ না বিবৃতি এর কারণ। ওকে, চলো 3 দাগ, বিবৃতি এ দেওয়া আছে, একটা বিবৃতি বি দেওয়া আছে, বলা আছে x সমান 0 বিন্দুতে সন্তত, এখানেও x সমান 0 বিন্দুতে এর সন্তত নয়, এ দুটোকে আমাকে ঠিক করতে হবে। তাহলে আমি বিবৃতি এ টুকছি fx সমান দেওয়া আছে কি 2x² লিমিট t টেন্ডস টু 0 t/sin t। দেখো আমরা একটা জানি কীরকম না লিমিট x টেন্ডস টু 0 sin x/x সমান হয় 1, তাই না? তাহলে এখানে sin t/t করলেই হয়ে যাবে, তাহলে যদি 1/, করে দিই তাহলে ওটা ঘুরে যাবে, তাহলে সমান 2x² লিমিট 1/, করে দিই, লিমিট নয় 1/, লিমিট, এটা কিন্তু t, জেড নয়,
লিমিট টি টেন্স টু জিরো, এটা তখন আসবে সাইন টি বাই টি হবে না? দেখো সাইন এক্স বাই এক্স এসছে, সাইন টি বাই টি, তাহলে এর মানটা কত হচ্ছে 1, তাহলে 2x² বাই পাই ইন্টু 1/1, তার মানে 2x² বাই পাই। এটা হলো কি এফএক্স। এবারে এফএক্স আমি যদি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফএক্স করি, সেক্ষেত্রেও জিরো মানে এফএক্সের তো একটাই মান দেওয়া আছে, ওখানেই বসাবো, তার মানে ওটা হচ্ছে 2 ইন্টু 0/পাই, তার মানে হবে 0। আবার যদি করি লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, সেক্ষেত্রেও ওই একই জায়গায় মানটা বসবে, তাহলে সেটাও হবে 0। আবার যদি এফ অফ 0 করি, তার মানে এফএক্স মানে তো এইটাই, মানে ওখানেই 0 বসবে সমান 0, তার মানে 0 বিন্দুতে কী হচ্ছে, এটা সন্তত, তার মানে ইহা সত্য, এটা ঠিক। এবারে দ্বিতীয়টা আমাকে একটু দেখতে হবে, ওটা সন্তত না অসন্তত, বলা আছে সন্তত নয়। দ্বিতীয়টা করে দেখি কি আছে। জিএক্স সমান লিমিট টি টেন্স টু জিরো 2x বাই পাই tan ইনভার্স 2/t², এটা দেওয়া আছে। দেখো এখানে এই পদটা কি পদ, ধ্রুবক পদ, ওকে বের করে দাও। 2x বাই পাই লিমিট টি টেন্স টু জিরো, এখানে যদি 0 বসাই কী হবে, tan ইনভার্স 2/0 মানে কি ইনফিনিটিভ, তাই তো? তাহলে তখন এটা হবে ইনফিনিটিভ, মানটা বসিয়ে দিলেই হতো tan ইনভার্স 2/t² লিখে ফেলি একবার। এবারে টি এর জায়গায় 0, 2x বাই পাই, tan ইনফিনিটিভের মান কত বসিয়ে দাও, এটা হচ্ছে tan ইনভার্স ইনফিনিটিভ, tan ইনফিনিটিভের মান π/2, 2x বাই পাই ইন্টু π/2 কেটে যাবে, 2x/2 সমান x, তাহলে gx সমান কী পেয়ে গেলাম x। এবার যদি আমি এখানে 0 বসাই gx, ধরো লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, তাও হবে কি এইখানে 0 বসবে, তাই তো? লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স সমান 0। আবার যদি করি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস জিএক্স, জিএক্স মানে কি সেই এক্স, মানটা তো এক্সই বেরিয়েছে, তাহলে এটা হবে সরি এক্স, এক্সের জায়গায় 0 বসালে 0ই হবে। আবার যদি g0 করি, মানে তো এক্সের জায়গায় 0 বসবে, সেটাও হবে 0, কারণ এটাও সন্তত, কিন্তু এখানে বলা আছে সন্তত নয়, তাহলে এটা মিথ্যা। দেখো এ হচ্ছে সত্য, বি হচ্ছে মিথ্যা, তাহলে অপশান সি, অপশান সি, সি ফর চেন্নাই। চলো দেখো 4 দাগ, মনে করো এফএক্স সমান এটা, এখন বলা আছে বিবৃতি এ না এফএক্স অপেক্ষকটি x সমান 1 বিন্দুতে অনির্ণেয়। ঠিকই তো, x সমান 1 বিন্দুতে অনির্ণয়িত, কারণ আমার এখানে লিমিটটা দেওয়া নেই। এটা উচিত ছিল কি, এটা একটা হবে না যখন কি x নট ইকুয়াল টু 1, মানে একবার গ্রেটার হবে একবার লেস হবে, তারপর একবার x ইকুয়াল টু 1 মান দেওয়ার দরকার ছিল, সেটা দেওয়া নেই, তাহলে এটা অনির্ণেয়। তার মানে বিবৃতি এ ঠিক অনির্ণেয় বা অসংজ্ঞাত, অসংজ্ঞাত যদি বলা থাকে ওটাই হবে। বিবৃতি বি, এফ অফ 1 এর মান 3/2 হলে অপেক্ষকটি x সমান 1 বিন্দুতে সন্তত। তার মানে যে x সমান 1 বিন্দুতে মানটা কত হবে 3/2। তাহলে আমরা করে দেখি লেফট হ্যান্ড লিমিটটা কি, লিমিট x টেন্স টু 1 মাইনাস এফএক্স, তাহলে লিমিট x টেন্স টু 1 মাইনাস এফএক্স মানে কি এইটাই x² মাইনাস 1 বাই এক্সের কিউব মাইনাস 1 সমান লিমিট x টেন্স টু 1 মাইনাস, উপরটা সূত্রে পড়বে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা উপরে ছিল কিউব না নিচে কিউব ছিল, নিচেই কিউব আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচটা কী হবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এটা কাটবে সমান লিমিট
x টেন্স টু 1 মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এক্সের জায়গায় যদি 1 বসাই উপরটা কত হবে 2, নিচটা হবে 3। ঠিক 2-এর 3, এই 2-এর 3 বেরিয়েছে, কিন্তু এখানে বলা আছে 3-এর 2। আবার দেখো রাইট হ্যান্ড লিমিটটাও দেখছি, রাইট হ্যান্ড লিমিট ওই সেম, ওটাই হবে সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স টেন্স টু সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্সের জায়গাটা বসবে। ওইটা মানে কি, এই যে এইটা এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান কত হচ্ছে 2-এর 3। আবার কি হয় লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, আর এটা কী হয় মানে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স সমান কী হয় এফ অফ 1। এটা তো হলে সন্তত হয়, তাহলে এফ অফ 1-এর সঙ্গে ওদের মান সমান হতে হবে। এর মানটা কত 2-এর 3, তাহলে এফ অফ 1-এর মান কত হবে, তাহলে এফ অফ 1 সমান কত হবে 2-এর 3 হবে। ওকে, আর এখানটায় কী বলা আছে 3-এর 2, 3-এর 2 বলা ছিল তো, হ্যাঁ 3-এর 2, তাহলে 3-এর 2 হলে সন্তত হবে না, এটাকে 2-এর 3 হতে হবে, তাহলে এটা ভুল, দ্বিতীয় অপশানটা ভুল। তাহলে বিবৃতি এ স্টেটমেন্ট এ ঠিক, স্টেটমেন্ট বিটা ভুল। তাহলে বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। অপশান হবে সি, সি ফর চেন্নাই। ওকে চলো দেখো 5 বিবৃতি এ এফ এক্স সমান দেওয়া আছে, এটা অপেক্ষকটি এক্স সমান -2 বিন্দুতে অসন্তত। সত্যি কি অসন্তত না সন্তত? তাহলে আমরা করে দেখি। এফ এক্স সমান কি হবে এক্স প্লাস 2 বাই মাইনাস এক্স প্লাস 2। কখন হবে না যখন এক্স লেস দেন -2, লেস দেন -2। ওকে, আর তার মানে এটা কত হবে এক্স, এটা কত হবে -1 ইকুয়াল টু হতে পারে, লেস দেনই হতে হবে এমন কোনো ইকুয়াল টু। তাহলে এটা কত হচ্ছে এক্স -1। আবার একবার হবে কত এফ এক্স সমান এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 2 যখন এক্স গ্রেটার ইকুয়াল টু -2, যখন 2-এর থেকে ইকুয়াল টু না 2-এর থেকে বড়, গ্রেটার দেন -2 বা ইকুয়াল টু দিলেও চলবে। এটা হচ্ছে 2-এর থেকে বড় হতো, এটা 2-এর থেকে বড়, তাহলে এক্স প্লাস এটা হবে 1। তাহলে দুটা হচ্ছে যখন এক্স -2-এর থেকে ছোট, যখন এক্স -2-এর থেকে বড়। তাহলে এক্ষেত্রে আমরা করবো লেফট হ্যান্ড লিমিট করি। লেফট হ্যান্ড লিমিট কী হবে না লিমিট এক্স টেন্স টু -2 আর তার মাইনাস, তাহলে কোনটা ছোট এইটা বসবে এক্স -1, সেখানে যদি -2 বসাই কত হবে -2 -1, তার মানে কত হচ্ছে -3। রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্স টু -2 প্লাস কোনটা বসবে এইটা এক্স প্লাস 1, এখানে মানটা বসালে -2 প্লাস 1, তার মানে কত হচ্ছে -1। দুটো কি সমান অসমান, তার মানে সন্তত নয়, তার মানে ঠিকই বলছে অসন্তত। ওকে, এবারে বি এফ অফ -2 বিন্দুতে অপেক্ষকের লাফ। লাফ মানে কি, লাফ হচ্ছে রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, মানে থাকবে এটা হচ্ছে লাফ বা জাম্প। রাইট হ্যান্ড লিমিট থেকে লেফট হ্যান্ড লিমিট বিয়োগ। রাইট হ্যান্ড লিমিট কত মান এই যে -1 মাইনাস লেফট হ্যান্ড লিমিটের মান কত যে -3, এটা হচ্ছে জাম্প JUMP, জাম্প সমান এটা। তাহলে -1 প্লাস 3 হচ্ছে কত 2, তাহলে জাম্প কত হলো, জাম্প হলো 2। এখানে দেওয়া ছিল কত -2 দেওয়া ছিল, হ্যাঁ তার মানে ভুল। তাহলে দ্বিতীয়টা ভুল, প্রথমটা ঠিক দ্বিতীয়টা ভুল।
বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা, মানে অপশান সি। এটাও আগেরটা হয়েছিল সি, সি ফর চেন্নাই। ওকে, তাহলে রিলেশন বিটুইন স্টেটমেন্টস এটা শেষ হয়ে গেল। আজ এখানেই রাখছি, পরের দিন দেখা হবে ঠিক নেক্সট ভিডিওতে। ওকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা।